বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরীর সাথে এক মত বিনিময় সভা করেছে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য। মঙ্গলবার রাতে সেন্ট্রাল লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ মত বিনিময় সভাটি। মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম এটা আমার ফোরাম বলতে পারেন, যেখানে আমি আসার পরে আমার পরিচিত মুখরা সবাই আমার সাথে আলাপ আলোচনা করে। আমি এটা সবসময় গর্ববোধ অনুভব করি এবং সবসময় আমার পরিচিত মুখগুলো আমি দেখে আমি অত্যন্ত আবেগপ্লবিত হই। বহির্বিশ্বের প্রত্যেকটা জায়গায় মৌলভীবাজার ফোরামের জয়গান হোক। আর আপনি যেটা বলছেন, কমলগঞ্জ শ্রীমঙ্গল আমার কাছে নতুন না। আমি ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা, আমি মৌলভীবাজারের একসময় জেলা ছাত্র রাজনীতির নেতৃত্ব আমি দিয়েছি। তখন আমি বাগান বলেন কিংবা অন্য অন্য মাইনরিটি যারা আছেন, নৃতাত্ত্বিক যারা আছেন, তাদের এখানে আমার যাতায়াত ছাত্র জীবন থেকে আমি এই লাইফ সম্বন্ধে, এই জীবনযাত্রা সম্বন্ধে আমি সম্পূর্ণ অবগত। যদি দলীয়ভাবে সিদ্ধান্ত দেওয়া হয় আমাকে ওই জায়গাতে নির্বাচন করার জন্য, তাহলে ইনশাল্লাহ আমি বিজয় ছিনিয়ে আনবো। কেননা এটা আমার কাছে কমলগঞ্জ শ্রীমঙ্গল এগুলো আমার শহরই। শ্রীমঙ্গল কলেজ কিংবা কমলগঞ্জ কলেজ কিংবা বিভিন্ন ইউনিয়নগুলোতে আমি ছাত্র অবস্থাতে অনেক প্রোগ্রাম আমি করেছি। মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের কানাডা প্রবাসী আমাদের সাবেক তিনবারের সভাপতি ফয়সল আহমদ যুক্তরাজ্য আগমনকে একটি মতবিনিময় সভা আছে। তো সেই মতবিনিময় সভায় আমার অত্যন্ত ছোটো ভাই স্বপন চৌধুরী তার রেস্টুরেন্টে আমরা একটা অনুষ্ঠান করছি এবং উদ্দেশ্য হইল তাই আগামীতে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে একটা নির্বাচন করার জন্য তাই চিন্তা ভাবনা করা। যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে সেই আসনটি অলঙ্কার করে, আমরা অবশ্যই মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম সবাই সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করব। মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখনের সভাপতিত্বে এবং রাসেল খান ও আব্দুল জলিল চৌধুরী খোকনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহিদ আহমদ। এ সময় বক্তব্য রাখেন শাহিন আহমদ, স্বপন আহমদ চৌধুরী, শফিকুর রহমান, জামাল আহমদ, এম মুহিত, সাইফুল শিপু, রকিব আহমদ, শাহবাজ হাসান, জয়নাল ইসলাম, লিমন আহমদ, ফয়সল খান সহ আরও অনেকে। সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজ আহমেদ। জাতীয়তাবাদী দল কানাডা বিএনপির সাবেক তিনবারের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ফয়সল চৌধুরী সাহেব আজকে সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার জেলা ইউকে আজকে ওনাকে সংক্ষিপ্ত সফর উপলক্ষে আজকে আমরা একটা রিসেপশন অনুষ্ঠান করেছি। যেহেতু উনি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী এবং অনেক কষ্ট করেছেন প্রবাসে, উনি 6 তারিখে বাংলাদেশে চলে যাবেন। এই উপলক্ষে সংক্ষিপ্তভাবে আমরা ওনাকে নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে আমরা মত বিনিময় সভা করেছি এবং আজকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ফোরামের লোকেল অনেকেই এসেছেন। আমাদের পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে জানাই অভিনন্দন। জেলা জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের কানাডা বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ফয়সল ভাইয়ের জন্য আজকের আয়োজিত এই প্রোগ্রামে প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে যারা আজকে দূর দূরান্ত থেকে এবং রাত্রের মধ্যরাত্রিতে এসে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সভায় নেতৃবৃন্দ ফয়সল আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার জেলার যে কোনো একটি আসন থেকে বিএনপির হয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এ সময় ফয়সল চৌধুরী বলেন, দলের দুর্দিনে বিশ্বস্ততার সহিত দলের কাজ করে গেছি, তাই দলের পক্ষ থেকে দলীয় প্রার্থিতা পেলে মৌলভীবাজার 4 কমলগঞ্জ শ্রীমঙ্গল আসনে প্রার্থী হতে চাইবেন। কামরুল আই রাসেল, অনন্যা নিউজ, লন্ডন।